আসসালামু আলাইকুম। আজকের ব্লগ ভিডিওটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার চায়নাবাদটি নিয়ে। You drive me crazy, baby, and I hate it. We go round and round, can't seem to figure out what's going on lately. আমরা 11টার দিকে রওনা হই সিরাজগঞ্জ জেলার চায়নাবাদ দেখার জন্য। টাঙ্গাইল সদর থেকে সিরাজগঞ্জ জেলার চায়নাবাদটির দূরত্ব প্রায় 40 থেকে 45 কিলোমিটার। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে চায়নাবাদ পৌঁছাইতে। সময় বেশি লাগার কারণ রাস্তার মাঝে মাঝে বাইক রেখে আমরা ছবি তুলি। আমরা প্রায় যমুনা নদীর পাড়ে চলে আসছি। এই যমুনা নদী অনেক মানুষকে সর্বহারা করেছে। যমুনা সেতুর আগে একটা জিনিস ভালো করছে, রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং রাস্তার মাঝে মাঝে গাছ লাগিয়ে রাখছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। বলতে বলতেই চলে আসলাম যমুনা সেতুর কাছে। এখন টুল দিতে হবে। এখানে বাইকের জন্য টুল হচ্ছে 50 টাকা। টুল দেওয়া শেষে আমরা যমুনা বহুমুখী সেতু পার হওয়ার জন্য রওনা দিই। যমুনা সেতুর দৈর্ঘ্য হলো প্রায় 4.8 কিলোমিটার। অসাধারণ একটি ভিউ, প্রাণ জুড়ে যাওয়ার মতো। সেতুটি পার হওয়ার পর রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম চায়নাবাদ যাওয়ার শর্টকাট কোনো রাস্তা আছে কিনা। তো রিক্সাওয়ালা মামাটি বলল চায়নাবাদ যাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই, একটু কষ্ট করে ঘুরেই যেতে হবে। বললাম ঠিক আছে, ঘুরেই যাই। আসছি ঘোরার জন্য, ঘুরে ঘুরেই যাই। সিরাজগঞ্জ জেলাটি আসলে দেখতে অত্যন্ত চমৎকার একটি জেলা। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার এক নিমেষেই মন কেড়ে নেবে। চায়নাবাদটি ক্রসবার নামে পরিচিত, আর এই চায়নাবাদটি হলো সম্পূর্ণ যমুনা নদীর মধ্যে। You wanna leave me now, yeah. If you wanna leave me now, oh, if you দুই পাশে নদী আর মাঝখানে সবুজ ঘাসে বসে অপূর্ব সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে চাইলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত চায়নাবাদ থেকে ঘুরে আসতে পারেন। সিরাজগঞ্জ জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর কূলে এই বাঁধটি নির্মাণ করে। চায়নাবাদের অন্য নাম ক্রসবার। বাঁধের মূল গেট থেকে যমুনা নদীর 2 কিলোমিটার পর্যন্ত বাঁধের উপর দিয়ে চলে গেছে কালো পিচ ডালা রাস্তা, আর এই রাস্তা ধরে বাঁধের শেষ পর্যন্ত যাওয়া যায়। প্রতিদিন অনেক লোকজন চায়নাবাদ ঘুরতে আসে। অসীম আকাশের সাথে নদীর জলের গভীর মিল, চারপাশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, নৌকা ভ্রমণ এবং অল্প দূরে থাকা ছোট্ট এই সিরাজগঞ্জ শহর যেন এক অদ্ভুত মায়ায় দর্শনার্থীদের কাছে টেনে নেয়। বর্ষাকালে ঘুরতে এলে সবথেকে বেশি উপভোগ করতে পারবেন এই চায়নাবাটের সৌন্দর্যটি। ঢাকা থেকে কিভাবে যাবেন চায়নাবাটি দেখতে? ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে বা মিরপুর 2 বাস স্ট্যান্ড থেকে এসিআই কোম্পানির এসি এবং নন এসি বাসে করে সিরাজগঞ্জ আসতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 500 থেকে 1300 টাকা। মহাখালী মিরপুর বাস স্ট্যান্ড ছাড়াও উত্তরবঙ্গগামী যে কোনো বাসে সিরাজগঞ্জ নেমে চায়নাবাদ যেতে পারেন বা নিজস্ব পরিবহনেও চায়নাবাদটি দেখতে আসতে পারেন। কোথায় থাকবেন? ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব চায়নাবাদ থেকে, তবে এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সকালের দিকে রওনা দিতে হবে। তবুও প্রয়োজনে রাত্রি যাপন করতে চাইলে সিরাজগঞ্জ শহরের অবস্থিত মোটামুটি মানের হোটেলে থাকতে পারেন। আলিশান কিংবা হোটেল অনিক 800 থেকে 1500 টাকার মধ্যে রাতে থাকার এক রুম পেয়ে যাবেন।